কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই পুজো দিয়ে নিয়েছে নিপা, মানে আমার রুমেরই একজন। আর তারপরে পুজোটা দেওয়া শেষ হয়েই আমরা খেয়ে নিলাম একটু প্রসাদ, আর তার সঙ্গে ঠাকুরের সামনে রাখা রাখি থেকে একটা রাখি নিপা আমার হাতে পরিয়ে দিল। এবছরের রাখিটা একদমই আলাদা কাটলো আমার। তারপরে একে একে অনেকগুলো বোন আমার হাতে রাখি পরালো এবং তার সঙ্গে মিষ্টিমুখ। সত্যি বাড়ি থেকে দূরে আছি ঠিকই, কিন্তু রাখির এই আনন্দটা যেন ছোটোবেলার আনন্দর থেকে অনেক কম। ছোটোবেলায় একটা আলাদাই আনন্দ ছিল, রাখি পরবো এবং রাখি পরাবো, তার সঙ্গে স্যার ম্যাম বা যারা বড়রা রয়েছে তাদের থেকে চকলেট নেব। যাই হোক, আমাদের রাখি পরানোর পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম কালীঘাট যাওয়ার উদ্দেশ্যে। আমি এবং আমার দুটো বোন, যারা আমার কলেজের জুনিয়র, আর তার সঙ্গে নিপা, আমরা সবাই মিলে পৌঁছে গেলাম কালীঘাট মন্দিরের একদম ঠিক বাইরে। তারপরে একটা দোকান থেকে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিলাম, যেখানে ফুল মিষ্টি এইসব ছিল, ধূপধুনো আরও অনেক কিছু, নারকেল ছিল একটা। যাই হোক, 51 টাকার পুজো দেবো বলে ডালা নিয়ে চলে আসলাম ভেতরে। সবার প্রথমে মায়ের দর্শন করার আগেই অনেক বড় লাইন। যাই হোক, তারপরে নারকেলটাকে এই জায়গায় ফাটিয়ে সেই জলটা ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করলাম। তারপর লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনে দাঁড়াতে খুব একটা কষ্ট হয়নি ঠিকই। এখানে ছিল দুটো লাইন, একটি মায়ের মন্দিরের একদম ঠিক দোরগোড়ার সামনে দিয়ে যায়, আরেকটি ঘুরে ঘুরে অনেকটা ভেতর দিয়ে মায়ের মন্দিরের একদম ঠিক গর্ভগৃহে। আমরা সবাই মিলে সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম লাইনে দাঁড়াবো। যাই হোক, লাইনে দাঁড়ানোর জন্য অনেকটাই স্ট্রাগল করতে হয়। তার মধ্যে এখানে সবথেকে বাজে জিনিস যেটা আমার লাগলো, সেটা হলো পাণ্ডাদের করা আমাদের সাথে ব্যবহার। যারা যেরকম পুজো দিচ্ছে সেই রকমভাবে তাদের সাথে ব্যবহার করছে। যে বেশি টাকার পুজো দিচ্ছে তাকে বেশিক্ষণ ধরে মায়ের সামনে দাঁড় করিয়ে পারে মায়ের সঙ্গে একদম যাতে তার সাক্ষাৎকারই করিয়ে দেবে সেই রকম। মাকে ছোঁয়ারও সুযোগ করে দেয় তারা। আর তার সঙ্গে তাকে আরতি, ঠাকুরের উদ্দেশ্যে চড়ানো শাড়ি, এই সমস্ত কিছুই যারা বেশি টাকার বিনিময়ে পুজো করছে তাদেরকে দেয়। আর যারা কম টাকার বিনিময়ে পুজো করছে তাদেরকে একটা মুহূর্ত দাঁড়াতে দেওয়ার কোনো প্রয়াসই করে না তারা। যাই হোক, তারপরে আমাদের লাইনে দেখি একজন মহাশয় খুব কষ্ট করে লাইনের ভেতরে ঢুকে সে একদম আরাম করে ফ্যানের নিচে শুয়ে পড়ল। ওকে তো দেখতে দেখতে আমি অনেক মজাও নিচ্ছিলাম। যাই হোক, আমাদের অবস্থাও দেখো, মনটাও খারাপ হয়ে গেল এই সমস্ত কথা শুনতে পেরে শুধু না, আমরা ভেতরে ঢুকে সেই বিষয়গুলোকে দেখতেও পেরেছিলাম। ভেতরে ঢুকে মায়ের মন্দিরে ভিডিও করার কোনো পারমিশন ছিল না, কিন্তু একজন পান্ডাকে যখন জিজ্ঞেস করি তিনি বলে দুপুর 1টার পর এসে পান্ডার হাতে কিছু টাকা ধরিয়ে দিলেই ভেতরে মায়ের একদম সামনে থেকে ছবি তোলার পারমিশন তারা দেবে। যাই হোক, অত কিছু শুনে মন খারাপ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আজকের দিনটা মায়ের দর্শন করতে গিয়েও কিন্তু শান্তিতে কাটলো না। মায়ের মন্দিরে গিয়েও যদি শান্তিতে না সময় কাটাতে পারি, তার থেকে বড় কষ্ট আর কিছুই না। যাই হোক, দিনটা এখানেই এভাবেই শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিওতে।